নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের বলবো সেটা হচ্ছে বারবারিন। এখন এটা একটা খুব ট্রেন্ড চলছে ফ্যাট লসের জন্য। তো দেখে নেওয়া যাক এটা আমাদের ফ্যাট লসে কিভাবে কাজ করে এবং কোন কোন বিষয় আমাদের অ্যাওয়ার থাকাটা দরকার, না হলে কিন্তু হিতে বিপরীত ফল হতে পারে। তাহলে চলুন দেখে নিই। এখানে কি রয়েছে, বারবারিন 97% উইথ মিল্ক থিসেল। এবারে কি দেখে নেওয়া যাক। দেখুন, অরিজিন প্ল্যান্ট কি, এই বারবারিন পাবো কোথার থেকে? বারবারিন অ্যাডিস্টেড, এটা খুব কমন, এটা হচ্ছে আমাদের দারু হরিদ্রা যেটা সেইটা। এরপরে কোথা থেকে পাই? বারবারিস ভালগারিস থেকে পাবো, তারপরে কপটিস চাইনেন্সিস থেকে পাবো, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস থেকে পাবো, ফিলোডেন্ড্রন অ্যামোরেন্স থেকে পাবো। এবার এর সোর্স তো পেয়ে গেলাম এই প্ল্যান্ট। এবার এর কী কী ইউজ হয়? রুট ইউজ হয়, স্টেম বার্ক ইউজ হয়, রাইজোম ইউজ হয়, বার্ক ইউজ হয়, সব ইউজ হয়। এগুলো বিভিন্ন দিক থেকে আমরা এই প্ল্যান্টের ইউজ করতে পারি। এবার এইগুলোর থেকে করলে কি বেনিফিটটা পাওয়া যায়? সেখানে হচ্ছে আইসোকিওলিন অ্যালকানয়েড পাওয়া যায়। এবার এই অ্যালকানয়েডটা কি? আমাদের নাইট্রোজেন কন্টেনিং বায়োঅ্যাক্টিভ প্ল্যান্ট কেমিক্যাল একটা। এবারে এই বারবারিন করেটা কি? এটা তো না হয় আমরা সোর্স দেখলাম, এখন বারবারিনের কাজটা কি? আমরা সিঙ্গারা খাই, কয়েকটা আইটেম লিখেছি, হয়তো কারো জিভে জল চলে আসতে পারে, কন্ট্রোল করে দেখুন ভিডিওটা। সিঙ্গারা খাচ্ছি, মোমো খাচ্ছি, স্যান্ডউইচ খাচ্ছি, জিলিপি খাচ্ছি, রুটি খাচ্ছি, চাল খাচ্ছি, আরও বিভিন্ন যে ফাস্টফুড আমরা খাবার খাচ্ছি, বা যেগুলো হয়তো আমরা সাময়িকভাবে ভাবছি খুব টেস্টি, পেট ভরে যাবে, একটা মাইন্ড রিল্যাক্সেশন দেবে, এই সমস্ত খাবার দাবার খেলে কি হবে? আমাদের এই সুগার স্পাইকটা প্রচুর লেভেলে বাড়তে থাকে উপরের দিকে। এবার এই সুগার স্পাইক হতেই পারে, কেউ বলতেই পারে ঠিক আছে খাচ্ছি সুগার স্পাইক হতেই পারে, এটা তো কমন ব্যাপার, তাতে হবেটা কি? হবে এইখানেই, এটা যদি আমাদের আটারি হয়, এখান দিয়ে তো ব্লাড ফ্লো চলছে। এবার এখানে প্রোটিন আর ফ্যাট কিন্তু আমাদের থাকে অলরেডি। এই জায়গাটার সাথে এই যে সুগার স্পাইকটা হলো, তার একটা রিয়াকশন, এখানে ফ্রুক্টোজ আসবে। যখন এই প্রোটিন আর ফ্যাট আছে তার সাথে যখন ফ্রুক্টোজ গিয়ে মিশলো, তখন এজিই অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস, এইটা এসে একটা স্টিকি কম্পাউন্ড তৈরি করবে, যার ফলে ব্লাড আর চলতে পারবে না। আচ্ছা, এইটা কিন্তু কোলেস্টেরল নয়, কোলেস্টেরল আলাদা জিনিস, ওটা আমি পরে অন্য ভিডিওয়ে বলবো। এটা হচ্ছে এজিই অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস। তাহলে একজন ব্যক্তির কিন্তু এই প্রবলেমটাও থাকতে পারে, তার সাথে কোলেস্টেরলও থাকতে পারে, দুটো মিলে গিয়ে অ্যাথেরোক্লোরোসিসের মতন হার্টের ব্লকেজ হতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে। ফিমেলদের ক্ষেত্রে এই জায়গাটার জন্য, এই কন্ডিশনটার জন্য কি হয়? ইনফ্লামেশন হয় প্রচণ্ড, ফলে পিসিওএস পিসিওডি হয়। ওই জন্য বলে না ময়দা খাবেন না, বাইরের খাবার খাবেন না। কেন বলে? তার কারণটা হচ্ছে এই এজিইটাকে কমানোর জন্য। এই এজিই প্রচণ্ড মাত্রায় বডিতে ইনফ্লামেশন তৈরি করতে পারে, এবং ফিমেলদের আজকে কমন আমরা ঘন ঘন দেখতে পাই যে পিসিওএস পিসিওডি হয়ে যাচ্ছে। আরও অনেক কারণ হচ্ছে পিসিওএস পিসিওডি হওয়ার, কিন্তু তার মধ্যে এইটি একটি অন্যতম কারণ। এবারে এই ইনফ্লামেশন কি কি প্রবলেম আমাদের তৈরি করতে পারে? মেটাবলিক ডিজিজ তৈরি করতে পারে, তার ফলে আমাদের টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। আরও যে সমস্ত মেটাবলিক ডিসঅর্ডারগুলো রয়েছে, ফ্যাটি লিভার, সেটা হতে পারে। জয়েন্ট আর অটোইমিউন ডিসঅর্ডার হতে পারে, আরএ ফ্যাক্টর বেড়ে যেতে পারে হঠাৎ করে ব্লাডে। ব্রেনের কোনো হতে পারে, ডিপ্রেশন অ্যাংজাইটি হয়ে যাচ্ছে, বা ব্রেনের কোনো প্রবলেম হতে পারে। স্কিনের ইস্যু হতে পারে, হরমোনাল চেঞ্জেস হতে পারে, ওবেসিটি খুব কমন, এমনকি ক্যান্সার অবধি হতে পারে। কারো কারো ক্ষেত্রে এই ইনফ্লামেশনটা আরও টেনে নিয়ে আসে, ডেকে নিয়ে আসে এজিইকে। মানে এজি নর্মালি আমাদের ফুড হ্যাবিট থেকে বা আমাদের ইরেগুলার লাইফস্টাইল থেকে তো এজি প্রোডাকশন হলো। এবার এই ইনফ্লামেশনটা মানে প্রথমে আমরা সাপ্লাই দিয়েছি, এবারে এ ডাকছে। কীরকম করে ডাকছে? কারো কারো ক্ষেত্রে মেন্টাল অ্যাংজাইটি যদি বেড়ে যায় বা খুব এক্সস্টেড থাকে, তাকে টেস্টি খাবার খেতে হবে। মানে তাকে টেস্টি খাবার ডাকছে, ও যদি ওটা না খায় তাহলে তার অ্যাংজাইটি আরও লেভেল বেড়ে যাবে। টেম্পোরারি রিলিফ, বাট ইন ফিউচার মেজর হেলথ ইস্যু। এই ইনফ্লামেশন এত কিছু কন্ডিশন ক্রিয়েট করতে পারে। সেকেন্ড আসছে কোলাজেন ড্যামেজ হতে পারে। থার্ড হচ্ছে ডায়াবেটিস, আমি একটু আগেই বললাম।
ফোর্থ হচ্ছে ব্লাড ভেসেলসকেও ড্যামেজ করে দিতে পারে, অনেকের ব্লাড ক্লট হতে পারে বা আরও অন্যান্য জিনিস হতে পারে, সেগুলো আমি পরে বিভিন্ন স্টেপ বাই স্টেপ যখন আমি ফিজিওলজি নিয়ে আপনাদের ভিডিও বানাবো তখন বলবো যে কীরকম কীরকম ব্লাড ভেসেলস ড্যামেজ হয়, এবং ওগুলো অনেক সময় স্কিনের উপর থেকেও দেখা যায়, বুঝছে? কিছু কিছু রয়েছে রেয়ারেস্ট, কিন্তু কিছু কিছু হয়, তো সেগুলো নিয়ে বলবো পরে ভিডিও। তো এতে গেল সমস্যা। এবার সলিউশন কোথায়? সলিউশনে এন্ট্রি আসছে আমাদের বারবারিন, আমাদের রেস্কিউ করতে চলে এসছে। কি আছে? বারবারিন প্লাস মিল্ক থেসেল। বারবারিনের তো এখানে আমরা অরিজিন প্ল্যান্ট দেখে নিলাম, এবার মিল্ক থেসেল সিলিবিয়াম ম্যারিয়ানাম বলে একটি প্ল্যান্ট হয়, সেখান থেকে এই মিল্ক থেসেলটা আসে। এবার এই বারবারিন আমরা জানি নর্মাল এর মধ্যে একটা অ্যান্টি ক্যান্সার প্রপার্টি রয়েছে, এর সাথে মেন যে কাজ সেটা হচ্ছে এই এএমপিকে, যেটাকে স্টিমুলেট করে। এএমপিকে কি? অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেস। এটা কোথা থেকে? লিভারে থাকে। এবারে এটা অ্যাক্টিভেট হওয়ার ফলে কি হবে? এই যে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে জমে গেছিল এই জিটা, বডি কি মনে করবে এএমপিকে স্টিমুলেট হওয়ার সাথে সাথে যে আমার শরীরে খাবার দরকার, আমি পাচ্ছি না খাবার, আমি যে খাবারটা আমার শরীরের মধ্যে স্টোর রয়েছে সেটাকে আমি এবারে বিভিন্ন দিকে সাপ্লাই করব। কোথায় কোথায় সাপ্লাই করব? কাজ চালাতে হবে তাহলে অর্গানকে সাপ্লাই করব, মাসেলকে সাপ্লাই করব, ফ্যাটকে সাপ্লাই দেবো, টোটাল একটা ডিস্ট্রিবিউশন চালাবো। তাহলে এবার বের করবে কোথা থেকে এনার্জিটা? আমরা তো খাবার খাচ্ছি, সেটা তো আছেই, প্লাস এই যে আমাদের আটারির মধ্যে যে জমে ছিল এইটাকেও এবারে বের করতে শুরু করবে। ওকে, ফলে গিয়ে কিন্তু আমাদের যে এই যে সুগার স্পাইকটা হচ্ছিল এটা অনেকটা কাট হয়ে গেল, এবং AGE যেটা আমাদের অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস ছিল, যেটা স্টিকি কম্পাউন্ড ছিল, সেটাও রিলিজ হতে শুরু করলো। ফলে এর যে এনার্জিটা সেটা যখন ডিস্ট্রিবিউট হলো, আমাদের কিছুটা হলো যে এক্সেস ফ্যাটটা যখন বেরিয়ে যাচ্ছে স্টোরেজ থেকে, কিছুটা হলো আমাদের স্লিম লাগবে, কিন্তু মেন কাজ হচ্ছে ওর এইটা AGEটাকে বের করে ফেলা। মিল্ক থেসেলের কাজ হচ্ছে লিভারের স্ট্রেসটাকে কমাবে, কারণ এত কিছু প্রসেস তো লিভারের উপরে হচ্ছে, তাকে তো কিছু একটা তো করতে হবে, বা এতদিন ধরে ফ্যাটগুলো তার স্টোর ছিল, তাহলে সেখানে কি করছে? লিভার স্ট্রেস কমায়, ফলে এটা কিন্তু ফ্যাটি লিভারের ক্ষেত্রেও কাজ করে। গাট মাইক্রোবিয়ামকে ভালো করছে, গুড ব্যাকটেরিয়াটা ভালো করবে, এবং লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটাকে আমরা LDL বলি, কোলেস্টেরল, সেই ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করে। এবারে কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বারবারিন কিন্তু হুটহাট পেয়ে গেলাম, এখানে তো কী কী রেজাল্ট দেখে নিলেন, কী কী কাজ করে, কিন্তু কোথায় কোথায় সতর্ক থাকতে হবে। দেখুন, বারবারিন CYP এনজাইমস আর পি গ্লাইকোপ্রোটিন পাথওয়েকে এফেক্ট করে। তার ফলে যারা যারা ডায়াবেটিস মেডিসিন নিচ্ছেন, ব্লাড থিনারের মেডিসিন নিচ্ছেন, বিপির মেডিসিন নিচ্ছেন, অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন নিচ্ছেন, ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তো তার কোনো মেডিসিন নিচ্ছেন, আর সিডেটিভ টাইপ কোনো মেডিসিন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে করা যাবে না। তার কারণ এই মেডিসিন মানে বারবারিন নিলে যে মেডিসিনগুলো চলছে সেইটা কোনোভাবে ব্লক হতে পারে, কাজ নাও করতে পারে। ফলে এটা একটু আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে হবে যদি আপনি এটা নিতে চান। এর সাইড এফেক্ট আছে কিছু। কী কী সাইড এফেক্ট? খুব কমন সাইড এফেক্ট, এমন কোনো মেজর নেই, কিন্তু আছে। নজিয়া হতে পারে, স্টোমাক ক্র্যাম্প হতে পারে, কনস্টিপেশন হতে পারে, লুজ মোশন হতে পারে, হেডেক হতে পারে, লো সুগার, ডিজিনেস হতে পারে। যদি ওভারডোজ হয়ে যায় কোনো কারণে ওভারডোজ হয়ে গেল, তাহলে কিন্তু লিভার এনজাইম ইস্যু হবে, এবং হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে সুগার ড্রপ করতে আরম্ভ করবে, ব্লাড সুগার ফল হতে আরম্ভ করবে হিউজ লেভেলে। কারা কারা অ্যাভয়েড করবেন? যারা প্রেগনেন্সিতে আছেন, ব্রেস্ট ফিডিং করান, সিভিয়ার লিভার ডিজিজ আছে, সিভিয়ার কিডনি ডিজিজ আছে, মাল্টিপল মেডিসিন চলছে একসাথে, এবং লো ব্লাড গ্লুকোজের হিস্ট্রি আছে, তারা বারবারিন নেবেন না। জেনারেলভাবে যদি আপনি স্টার্ট করতে চান, আপনার হয়তো মনে হচ্ছে হ্যাঁ আমার এরকম জায়গাগুলো আমি AGEটাকে নর্মাল করবো, কারণ আজকাল ঘরে ঘরে ডায়াবেটিস, ফিমেলদের ঘরে ঘরে PCOS PCOD চলছে, তাহলে এই জায়গাটাকে ঠিক করতে চাই, তাহলে খুব কমন কটা ব্লাড টেস্ট আমি আমারটাই দেখাচ্ছি, সেইগুলো আপনারা করতে পারেন, করে নিতে পারেন। সেটা হচ্ছে কি, দেখুন, একটা হচ্ছে CRP বলে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ঠিক আছে? এটা 5-এর মধ্যে থাকার কথা। এবার এটা 4.92, এটা অনেক সময় CRP যারা হয়তো একটু ওয়েট লিফট করে বা যারা এক্সারসাইজ করে তাদের মধ্যে এটা হতে পারে, সেটা নিয়ে পরে আমি ভিডিও তৈরি করব যে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জেস আসে।
তো নর্মালি সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা কিন্তু দেখাটা খুব ইম্পর্টেন্ট, যে আগের থেকে কোনো ইনফ্লামেশন আছে কিনা শরীরে, বা অন্য কোনো রকমের সমস্যা আছে কিনা। তো এটা হলো 1 নম্বর সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সেকেন্ড আসছি ক্রিয়েটিনিন দেখতে হবে, ক্রিয়েটিনিন লেভেল ঠিকঠাক আছে নাকি, মেল ফিমেল পুরো রয়েছে, তো ক্রিয়েটিনিনটা ঠিকঠাক আছে কিনা হচ্ছে। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম লেভেল ঠিক আছে কিনা, এটা একটু দেখে নিলেন সোডিয়াম পটাশিয়াম লেভেল। এরপরে একটু লিভার ফাংশন টেস্টটা দেখে নিতে হবে, স্পেশালি এসজিপিটি এসজিওটি জায়গাটা, এই এসজিপিটি আর এসজিওটি এটা একটু দেখে নিতে হবে, এইখানটা যেন ঠিক থাকে মেনলি। বিলিরুবিনটার একটু জাস্ট, এটা মাঝে মধ্যে তবু অনেকে ফ্ল্যাকচুয়েট করতে পারে, কিন্তু এসজিপিটি এসজিওটি মেনলি এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে আপনি নিতে পারেন 30 ডেজ প্রত্যেক দিন, মানে যে হেভি মিলটা নেবেন সেই হেভি মিলে 30 মিনিটস আগে নিয়ে নেবেন, তারপরে খাবারটা খাবেন। ফলে যে সুগার স্পাইকটা আসবে সেই সুগার স্পাইকটাকে কন্ট্রোল করবে, আমাদের এইজিকে কন্ট্রোল করবে। তো ফলে ওদিক থেকেও যখন আমাদের পুরো এনার্জিটা চারদিকে ডিস্ট্রিবিউট হচ্ছে এবং আমাদের আটারির থেকে সেই ফ্যাটটাকে বের করে নিচ্ছে, লিভারের উপরে স্ট্রেস কমছে, আমাদের প্যানক্রিয়াস ভালোভাবে কাজ করতে পারছে, ফুল বডির একটা ভালো চেন সিস্টেম চলতে থাকে, তার জন্য আমাদের ফ্যাট লসে এটা হেল্প করে। কিন্তু এটা খেলে ফ্যাট লস হবে এটা বলা ভুল, মেটাবলিক সাপোর্ট দেয়। বাকি কিন্তু আপনাকে ডায়েট এক্সারসাইজ সমস্ত কিছু করতে হবে, যেটা আপনার ন্যাচারালি হয়তো করতে পারতাম না, সেই ভিতরে গিয়ে সেই একটা সাপোর্ট সিস্টেম তৈরি করে। বাকি আমরা বাইরের থেকে সেই জিনিসটাকে মেনটেন করে ঠিকঠাক করতে হবে আমাদেরকে, নিজেদেরকে। তো এই হলো টোটাল বিষয়। এখানে আপনাদের সাইড এফেক্ট কি, কারা কারা অ্যাভয়েড করবেন, কোন কোন ক্ষেত্রে নিতে পারবেন না, নিলে কি কি হবে, তার সোর্স কি, সমস্ত কিছু বলে দিলাম। তাও যদি কোনো কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।